নতুন সাইকেলখানা চুরি হয়ে গেল। বাইরের রোয়াকে হেলান দিয়ে রাখা ছিল, ভিতরে পাম্পার রেখে আসতে না আসতেই সাইকেল গায়েব। পাগলের মতো প্রিয় সাইকেলের সন্ধান করতে লাগলো প্রতাপ। কিন্তু চুরি হয়ে গেলে আর পাবে কোথায়? চাউর হয়ে গেল খবরটা পাড়ায় পাড়ায়। এসব চুরি চামারির খবর ভেসে বেড়ায় হাওয়ায়, অথচ কে নিল তার হদিশ কেউ দিতে পারল না। সেই সকাল 9টা থেকে বেলা 11টা সাইকেলের হদিশ না পেয়ে প্রতাপ ঘেমে নে একাকার। অবশেষে ভাঙা মন নিয়ে ফিরে এলো ঘরে। ভয়ে ভয়ে থানাতে গিয়েছিল, কিন্তু তাদের কথাবার্তা প্রতাপের একটুও ভালো লাগেনি। তারা কাজ করবে না ছাই। বাবা ভবতোষ দত্ত ট্যাক্সি ড্রাইভার। প্রতাপ বাড়ি ফিরে আসবার ঘণ্টাখানেক আগে ভাত খেতে এলেন তিনি। রোজ ঠিক 12টায় আসেন। খেতে বসে টের পেয়ে গেলেন সব। পড়শিরা কানে তুলে দিল সাইকেল চুরির কাহিনী। ঘরের ভেতর প্রতাপ ঢুকতে না ঢুকতে ছেলের চুলের মুঠি ধরে এই মার সেই মার, মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন বাড়ি থেকে। প্রতাপের মা বিন্দু দেবীর অনেক দিন ধরে পক্ষাঘাত। তাদের একমাত্র সন্তান এই প্রতাপ। 3 জনের সংসারে সে একাই সব কাজ করে, রান্না বান্না, ঘর মোছা, বাজার করা। কলেজে যাবার আগে সামলে নেয় সব। আজকের ঘটনায় বিন্দু দেবী হুইল চেয়ারে বসে নির্বাক। ছেলেকে আটকে রাখবার ক্ষমতা ভগবান কেড়ে নিয়েছেন। শুধু অবাক হয়ে ভাবতে লাগলেন, নিজের রক্তের চেয়ে ভবতোষের কাছে সামান্য লোহার লক্করের দাম এত বেশি। ছেলেকে ঘর থেকে বার করে ভবতোষ কোনো রকমে নাকে মুখে দুটো দিয়ে রাস্তার মোড়ে চলে গেলেন ভাড়া ধরতে। বিন্দু দেবী পাথরের মতো হুইল চেয়ারে ঠাই। বেচারা প্রতাপের আজ খাওয়া হলো না, শান হলো না। চলতে ফিরতে না পারায় এই অসহায়কে এবার কে খাইয়ে দেবে? তাকে দেখবার মতো বাড়িতে আর কেউ নেই। বাবাকে এত রেগে যেতে কোনোদিন দেখেনি প্রতাপ, আর রাখবেন না কেন? করকরে 2800 খরচ করে কেনা হিরো সাইকেল। একজন সামান্য ট্যাক্সি ড্রাইভারকে রাস্তায় রাস্তায় রক্ত জল করে তার উপায় করতে হয়। নিজের উপর রাগ হলো প্রতাপে। তাকে মারতে গিয়ে বাবার কত পরিশ্রম হলো, আর মা হয়তো এখনো না খেয়ে। প্রতাপ না খাইয়ে দিলে মা খাবেন কেমন করে? আর একটু সে কেন সচেতন থাকতে পারল না? তাহলে এই বিপর্যয় নেমে আসতো না তাদের ছোট্ট সংসারে। গোটা দুপুর ঘুরতে ঘুরতে ক্লান্ত প্রতাপ। খিদে, তেষ্টায়, অনুভূতি ও অসার। চলতে চলতে এখন সে শহর ছাড়িয়ে একসময় সামনে দেখলো পোড়ো ইমারত। ভাঙা ইমারতের ডানে খুব মোটা কেওড়া গাছ, তার গোড়া ঘিরে মজবুত ঢালাই। প্রতাপ পায়ে পায়ে এগিয়ে গেল সেই দিকে। খুব পরিষ্কার জায়গা। প্রথমে সেখানে বসলো, তারপর মাথার তলে হাত রেখে শুয়ে পড়ল। জায়গাটা ঠান্ডা, তবু ঘুম এলো না। দেখতে দেখতে বেলা চলে গেল, সন্ধে ঘোর, তারপর এলো রাত। এখন বলতে গেলে প্রতাপ জেগেও নেই, ঘুমিয়েও নেই। ঘুম আর জেগে থাকা মিশিয়ে অদ্ভুত এক মিশেল। এমন ঘোরের মধ্যে মাঝরাতে চমকে উঠল প্রতাপ। হাত 50 দূরে হবে হয়তো। সাইকেল চালিয়ে এইদিকে আসছে কালোপনা একটা লোক। বাবা নাকি? তাকে ফিরিয়ে নিতে আসছেন? না না, তা হবে কেমন করে? বাড়িতে দ্বিতীয় কোনো সাইকেল নেই। চলমান সাইকেল কাছে এলো। ঝাপসা একটা গাছের গায়ে সাইকেল ঠেলান রেখে প্রতাপের কাছে এগিয়ে এলো এক হাড় কঙ্কালসার মানুষ। তার গায়ে ঠেলা মারল আলতো করে, তারপর খোনা গলায় বলল, কে রে বেটা তুই? এই ভূত কেওড়ার নিচে রয়েছে শুয়ে, ভয় নেই তোর? এখনই মামদোটা নেমে আসবে সরসরিয়ে,
মোটকে দেবে ওই কচি ঘাড়, বুঝিবি তখন মজা। অসম্ভব রকম ঠান্ডা তার সেই কঙ্কালসার হাত কনকনিয়ে উঠল প্রতাপের মাথা থেকে পায়ের বুড়ো আঙুল। তবু শুয়ে শুয়ে অভিমান ভরা গলায় বলল, মটকালে ভালো, আমি সত্যি সত্যি মরতে চাই। নিজেকে কসরত করে মরবার উপায় বের করতে হবে না। বাবাজি নেমে এসে যেমন করে খুশি মেরে দিক আমাকে, তুমি যাও। তোমাকে দেখলে মামদো ভয় পেয়ে নামবে না কেওড়া থেকে। বলিস কি রে, এই কাঁচা বয়সে মরতে এত সাধ? কি এমন হয়েছে তোর? আমার নতুন হিরো সাইকেল চুরি হয়ে গেছে, বাবা তাই তাড়িয়ে দিয়েছেন। আমি আর বাড়ি ফিরে যাব না। ও সামান্য একটা সাইকেল, যা ঘরে ফিরে যা, ওটা ঠিক পেয়ে যাবি। তুমি জাদুকর নাকি? ঠিক বলেছিস, আমি জাদুকর, অন্তত এই একদিনের জন্য। আর তোকেও সাবধান করি, তালা দিয়ে রাখলেও চোখে চোখে রাখবি সাইকেল। আজ তোর কপাল ভালো, ভূত তো সবসময় ভগবান হয়ে ওঠে না। অদ্ভুত ভঙ্গি করে সেই আগন্তুক ফিরে গেল ঝুপসি গাছের নিচে, যেখানে ঠেসান দিয়ে আছে তার সাইকেল। শুয়ে থেকে প্রতাপ দেখল সিটে উঠে সেই সিরিঙ্গে অবয়বের সাইকেল আবার আস্তে আস্তে চোখের সামনে অস্পষ্ট। কেওড়া তলা থেকে উঠে বসলো প্রতাপ। মনের ভিতর ভরসা এলো, আজ কিছু একটা অলৌকিক ঘটবে। সেই আশায় পায়ে পায়ে ফিরে চলল বাড়ি। যত সে বাড়ির কাছাকাছি এসে পড়ছে, তত তার মন কেমন করছে বাবা মায়ের জন্য। বাড়ির সামনে গলির বুকে বসে রয়েছে একজন। স্থির থাকা মানুষটাকে তাকে দেখে তীর বেগে ছুটে এলো, কাছে এসে বুকে জড়িয়ে ধরলো প্রতাপকে। এক রাতের ভেতরে কি চেহারা হয়েছে, একদম চেনা যায় না বাবাকে। দুজনে একসাথে বাড়ির দরজার কাছে আসতে সহসা চমকে উঠল প্রতাপ। রকের গায়ে হেলানো তার সেই ঝাঁ চকচকে সাইকেল। এক ছুটে সাইকেলে চাবি মেরে এসে বলল, বাবা, এবার তোমার কাছে রাখো চাবিটা। চাবি হাতে নিয়ে দূরে ফেলে দিলেন ভবতোষ। কাঁদো কাঁদো গলা বলে, তুই একমাত্র এই পোড়া জীবনের চাবি, অন্য চাবি আর আমার দরকার নেই। ভবতোষ বাবু বুকের মাঝখানে চেপে ধরলেন প্রিয় পুত্রের মাথা।